ফারহান আলী ওয়াহিদ লাস্ট ম্যাচে কি করেছেন দেখেছেন? যারা ম্যাচটা লাইভ দেখেছেন কিংবা পরে হাইলাইটস দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন কি অসাধারণ পারফরমেন্স তিনি করেছেন। তার দল বোরেহাম উড এফসি জিতেছে, তিনি গোল করেছেন, করিয়েছেন, সাথে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। সবকিছু মিলে আজকে কথা বলার প্রসঙ্গ শুধুমাত্র ফারহান আলী ওয়াহিদ না, আমাদের কোচ টমাস ডুলি যে খানিকটা দুশ্চিন্তায় আছেন যে সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোতে আমরা যদি এশিয়ান কাপ খেলতে যাই, তার আগে ঘরোয়া লিগ এখনো শুরু হয়নি, খেলোয়াড়রা প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে নেই, তিনি খানিকটা দুশ্চিন্তায় আছে। কিন্তু আমার বলার জায়গাটা তার আসলে দুশ্চিন্তার অত বেশি করার দরকার নেই। মূল একাদশের প্লেয়ার বেশিরভাগই কিন্তু খেলার মধ্যে আছেন এবং দুর্দান্ত ফর্মে আছেন। সেটা নিয়ে বিস্তারিত বলবো, আশা করি শুনবেন। শুরু করেছিলাম ফারহান আলী ওয়াহিদকে দিয়ে, তার কথাই বলি আগে। তিনি হচ্ছে লেফট উইংয়ে খেলে। এই মুহূর্তে বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে যে হামজা চৌধুরীর পরে বেস্ট ইনক্লুশন হতে যাচ্ছে এই ফারহান আলী ওয়াহিদ। এইটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। আমরা সেই ফুলহাম একাডেমি থেকে তাকে যেভাবে দেখেছি, এখন হয়তো তিনি লোনে গিয়ে খেলছেন বোরেহাম উড এফসিতে, কিন্তু তিনি কি মাপের খেলোয়াড়, কি ধরনের খেলোয়াড়, এইটা আমরা কম বেশি সময় জানি যারা তাকে অন্তত ফলো করি। এবং এই ম্যাচে যখন তিনি খেলেছেন, আজকে স্টার্টিং 11 থেকেই ছিলেন, দুর্দান্ত পারফরমেন্স করেছেন। শুধুমাত্র একটা গোল আর একটা অ্যাসিস্ট দিয়েই তাকে যে বিচার করা হচ্ছে ব্যাপারটা তা না। যারা ম্যাচটা দেখেছেন তারাই জানেন তার একেবারে নির্ধারিত যে পজিশনটা লেফট উইংয়ে অসাধারণ খেলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। তো এই যে শুধুমাত্র এক ম্যাচের পারফরমেন্স দিয়েই যে বলছে ব্যাপারটা তা না, তিনি তার আগেও তো ফুলহামের মূল দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলেছেন, সবকিছু মিলে একটা রিদমের মধ্যে আছেন। আগামীতে বোরেহাম উড এফসির যেসব ম্যাচগুলো আছে সেখানেও নিশ্চয়ই তিনি মূল একাদশে থাকবেন বা সাবস্টিটিউট হিসেবে থাকবেন, এটা পরের বিষয়। কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে তিনি যে রিদমে আছেন, এই রিদমটাকেই শুধুমাত্র বোরেহাম উড এফসি কাজে লাগাবে ব্যাপারটা তা না। তাকে হাতছানি দিয়ে ডাকছে হচ্ছে লাল সবুজ পতাকা, লাল সবুজ জার্সি। এই আগামী সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোতেই তিনি হয়তো বাংলাদেশের জার্সিতে তার অভিষেক হতে যাচ্ছে, সেটা এশিয়ান কাপ দিয়েই হয়তো হবে। এবং সেই জায়গাটাতেই তার বায়োমেট্রিক হয়ে গেছে, পাসপোর্টও হয়তো কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। তো এইরকম একজন ফর্মে থাকা খেলোয়াড় যখন দলের সাথে যুক্ত হচ্ছেন, তখন কিন্তু কোচ হিসেবে টমাস ডুলির একটা পজিশন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, সেটা হচ্ছে লেফট উইংয়ে। এখন লেফট উইংয়ে তিনি তো আসছেনই, সাথে আমি ফাহমিদুলের কথা যদি বলি, ফাহিমের কথা যদি বলি, তারা তো আছেনই। তারা কাকে টপকিয়ে কে, মানে প্রতিযোগিতাটা আসলে এমনই হওয়া উচিত। ফারহান বেস্ট, তারপরে তার সাবস্টিটিউট হিসেবে যদি কেউ আসতে চায়, সেটা ফাহমিদুল আসবে না ফাহিম আসবে, সেটা পরের বিষয়। কিন্তু এই যে একটা হেলদি কম্পিটিশন, এটাই হচ্ছে বাংলাদেশ ফুটবলের জন্য সবচেয়ে বড় সুখবর। এখন আমি তো লেফট উইং এর কথা বললাম, সেখান থেকে একটু মিডলে আসি, মানে লেফট উইং এবং রাইট উইং এর মাঝে আপনি যদি যাকে এখন ভাবা হচ্ছে বাংলাদেশ দলের সেন্টার ফরওয়ার্ড হিসেবে, জায়ান হাকিম, তিনিও কিন্তু দারুণ ফর্মে আছেন, 12 খেলছেন এবং সেখানে সর্বশেষ 3 ম্যাচের 3টিতেই তিনি গোল করেছেন। এবং এই শুধুমাত্র গোল করার কারণে না, অনেকে বলবেন এটা নিচের দিকের লিগ, কিন্তু তিনি তো এক সময় কি বলবো, বারমুদার হয়ে আসলে জাতীয় দলের হয়ে, বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন, ওই অভিজ্ঞতাটাও তার আছে। তবে সবচেয়ে যে প্লাস পয়েন্টটা জায়ান হাকিমের, তার উচ্চতাটা, 6 ফুটের ওপরে একজন মানে উচ্চতা সম্পন্ন একজন স্ট্রাইকার, এবং তার ওই এয়ারে গিয়ে বা বড় কন্ট্রোল, যে তার ফিজিক্যাল অ্যাবিলিটি, এটাও দেখতে হবে। আমরা হামজা চৌধুরী কেন অন্যদের চেয়ে এগিয়ে থাকে, তার শারীরিক যে গঠনটা সেটাই হচ্ছে অন্যদের চেয়ে আলাদা করে রাখে। এবং জায়ান হাকিমের ক্ষেত্রেও ওই একই ব্যাপারটা ঘটতে যাচ্ছে, একই ব্যাপারটা আমরা পেতে যাচ্ছি। ফলে যেটা হয়েছে যে তার ওই পজিশনটাতেও তার কাগজপত্রগুলো যদি দ্রুত কমপ্লিট হয়ে যায়, আমরা কিন্তু সেন্টার ফরওয়ার্ড হিসেবেও এই জায়ান হাকিমকে সেপ্টেম্বর উইন্ডোতেই পাবো। যদি তাকে না পাওয়া যায়, ট্রেভর ইসলাম তিনিও খেলার মধ্যে আছেন, তিনিও একজন জেনুইন স্ট্রাইকার। ফলে যেটা হয়েছে যে সেন্টার ফরওয়ার্ড হিসেবে, একজন স্ট্রাইকার হিসেবে এই দুশ্চিন্তাটাও টমাস ডুলির থাকছে না। এবার সেখান থেকে একটু ডান পাশে আছেন রাইট উইংয়ে এখন পর্যন্ত বাংলাদেশের যারা খেলছে, সেটা বংশোদ্ভূত প্লেয়ার বলি বা আমাদের লোকাল প্লেয়ার বলি, তাদের মধ্যে রাকিব বেস্ট, এই নিয়ে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, রাকিব হয়তো লোকাল লিগ এখন আমাদের শুরু হয়নি, তিনি খেলার মধ্যে নেই, তার অর্থ তিনি একেবারে বসে আছেন ব্যাপারটা তা না, তিনি অনুশীলনের মধ্যেই আছেন। এখন ম্যাচ উপযোগী করার জন্য একজন কোচ বা ফিটনেস ট্রেনার যারা আছেন, তারা যে কাজগুলো করবেন সেটা নিয়ে, মানে কাজ করার পরে তার যে অবস্থাটা দাঁড়াবে, তিনি ভালো প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার, এই নিয়ে তো কোনো সন্দেহ নাই। ফলে যেটা হচ্ছে, দেখেন রাইট উইংয়ে রাকিব আছে, মিডলে যদি জায়ান হাকিমকে ধরি, পাশে হচ্ছে ফারহান আলী ওয়াহিদ আছে। এরপরে একটু যদি নিচের দিকে আসি, আমি মিডফিল্ড বা এই পজিশনটাতে আমাদের হামজা, তিনিও ম্যাচ খেলার মধ্যে আছেন, সমিত সোম তিনিও ম্যাচ খেলার মধ্যে আছেন। যদি আর এক পাশে আপনি একটু নিচের দিকের জায়ান আহমেদের কথা বলেন, তিনিও ম্যাচ খেলার মধ্যে আছেন।
এই অবস্থায় এর সাথে আরো একজনকে আমি আলাদাভাবে যুক্ত করতে চাই। এই নামটা বাংলাদেশের ফুটবল থেকে অনেকটা কেমন যেন মিলিয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, কিন্তু তাকে আসলে হারানো উচিত না। তিনি যে কোয়ালিটির প্লেয়ার, সান্ডারল্যান্ডের একাডেমি থেকে উঠে আসা, তিনি অনেক স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসলেন, বসুন্ধরা কিংসে খেললেন, তারপরেই হঠাৎ করে কেন জানি তাকে আমরা ভুলে যাচ্ছি। কিন্তু এই ভুলতে যাওয়াটা যে উচিত না, বা তাকে ভুলে যাওয়া যে তাকে কাজে লাগানো উচিত, এই ব্যাপারটা নিয়ে আরো সচেষ্ট হতে হবে। তিনি হচ্ছেন আর কেউ নন, কিউবা মিচেল, এবং তার ক্লাব, তিনি এখন খেলছেন হচ্ছে স্টার্টফোর্ড এফসিতে। এবং সেখানকার এই ম্যাচের আগে, লাস্ট ম্যাচে তো তিনি গোল করেছেন, তার আগে কিন্তু একটা ফটো কার্ড ব্যবহার করেছিল তার ক্লাব সোশ্যাল মিডিয়াতে। সেখানে বলেছিল বাংলাদেশের বেলিংহাম, এবং তিনি যে নিজেকে ওইভাবে তৈরি করছেন বা তৈরি হচ্ছেন, সেটা তো আমরা সর্বশেষ ম্যাচে দেখেছি। ফলে আমরা ওই কিউবা মিচেলকে আগে যেভাবে দেখতাম বা যেভাবে মনে হতো যে তার যে খেলার স্টাইল, তার যে পজিশন, ওই জায়গাটাতে আসলে কোচরা ঠিকমতো ব্যবহার করতে পারছেন না তাকে, কিন্তু ওই জায়গা থেকেও কিউবা মিচেল বেরিয়ে আসছেন এবং তিনি আলাদাভাবে নিজেকে প্রমাণ করছেন। ফলে যেটা হয়েছে যে দেখেন, যদি আপনি টমাস ডুলির সবগুলো পজিশনেই খেলোয়াড় হিসেব করেন, প্রত্যেকেই কিন্তু খেলার মধ্যে আছেন এবং ফর্মে আছেন। এটা হচ্ছে যে সবচেয়ে বড় স্বস্তির জায়গা। আপনি যদি ডিফেন্স লাইনে আসেন, তপু বর্মন, তিনি অভিজ্ঞ একজন ডিফেন্ডার এবং তিনি তার ফর্ম ধরে রাখার জন্য বা খেলার জন্য, ম্যাচ উপযোগী থাকার জন্য নিয়মিত অনুশীলন, ম্যাচ হয়তো হচ্ছে না, লিগ হয়তো চলছে না, কিন্তু ওই অবস্থাটা তারা ধরে রাখেন। একই সাথে বিশ্বনাথ ঘোষ আছেন, ইনজুরি থেকে, দীর্ঘদিনের ইনজুরি একটা কাটিয়ে তিনি ফিরেছেন, দুর্দান্ত খেলেছেন। আমরা সান মারিনোর বিপক্ষে ওই